হরে কৃষ্ণ। সকলকে আজকের লাইভে সুস্বাগত। আজ থেকে আমরা ধারাবাহিকভাবে শ্রীমদ্ ভাগবত গ্রন্থ অধ্যয়ন করব। আজকে আমরা প্রথম স্কন্দ থেকে প্রথম অধ্যায়ে শ্লোক নম্বর 1 তার অনুবাদ এবং প্রভুপাদের লেখা তাৎপর্য অধ্যয়ন করব। প্রভুপাদ হচ্ছেন একজন শুদ্ধ ভক্ত, তার লেখা যে তাৎপর্য আমাদের অধ্যয়ন করা উচিত। আর আমাদের রোজ শ্রীমদ্ ভাগবতম, ভগবদ গীতা গ্রন্থ অধ্যয়ন করা উচিত। তাই আজ থেকে আমরা ধারাবাহিকভাবে শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করব। আজকে আমিও জানতে পারবো, আপনার সকলে জানতে পারবেন, সকলে একসঙ্গে শ্রীমদ্ ভাগবতম জানতে পারবো। তাই আপনার সকলে কৃপাপূর্বক লাইভটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে এই কথা আরো অনেকের কাছে পৌঁছে যায়। শ্রীমদ্ ভাগবতম এবং ভগবান শ্রীকৃষ্ণ হলো অভিন্ন, এই দুজন ভিন্ন নয়। এই কলিযুগে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে শ্রীমদ্ ভাগবতমের মধ্যে দিয়েই জানতে পারি। আর আজকে আমরা শ্রীমদ্ ভাগবতমের প্রথম শ্লোক, প্রথম স্কন্দের প্রথম অধ্যায়ের 1 নম্বর শ্লোক উচ্চারণ করার আগে মঙ্গলাচরণ করে নেব। ওম অজ্ঞানাতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনাশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে। নমঃ আচার্যপাদায় নিতাই কৃপাপ্রদায়িনে গৌরকথা দামোদয় নগর গ্রাম তারিণে। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंदा। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। এখন আমরা শ্লোক উচ্চারণ করব। শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্দের প্রথম অধ্যায়ের 1 নম্বর শ্লোক। ওম নমঃ ভগবতে বাসুদেবায় জন্মায়াদি অস্য যতা अन्मयात् इतरत च अर्थेषु अभिज्ञस्वराट् तेने ब्रह्महृदेजा आदिकवये मुहन्ति जत्सुराया तेजवारी मृदं यथा विनिमय यत्र त्रिसर्ग अमृषा धान्मासेन यदा निरन्ता কুহকম সত্যম পরম ধীমহি। অনুবাদ। হে বসুদেব তনয় শ্রীকৃষ্ণ, হে সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান, আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমি শ্রীকৃষ্ণের ধ্যান করি, কেননা তিনি হচ্ছেন প্রকাশিত ব্রহ্মাণ্ড সমূহের সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের পরম কারণ। তিনি প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে সবকিছু সম্বন্ধে অবগত এবং তিনি সম্পূর্ণভাবে স্বাধীন, কেননা তার অতীত আর কোনো কারণ নেই। তিনি আদি কবি ব্রহ্মার হৃদয়ে সর্বপ্রথম বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন। তার দ্বারা
মহান ঋষিরা এবং স্বর্গের দেবতারাও মোহাচ্ছন্ন হয়ে পড়েন। ঠিক যেভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়লে আগুনে জল দর্শন হয় অথবা জলে মাটি দর্শন হয়, তার ওই প্রভাবে জড়া প্রকৃতির তিনটি গুণের মাধ্যমে জড় জগৎ সাময়িকভাবে প্রকাশিত হয় এবং তা অলীক হলেও সত্যবৎ প্রতিভাত হয়। তাই আমি সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করি, যিনি জড় জগতের মোহ থেকে সম্পূর্ণভাবে মুক্ত। তার ধামে নিত্যকাল বিরাজ করেন। আমি ধ্যান করি, কেননা তিনি হচ্ছেন পরম সত্য। এখানে অনুবাদে বলা হচ্ছে যে কৃষ্ণের যে ধ্যান করছি আমরা, কারণ তিনি হচ্ছে পরম সত্য। এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের পরম কারণ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। এই যে ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে, এই যে স্থিতি এবং যে প্রলয়, সমস্ত কিছুর কারণ স্বয়ং ভগবান। এখন আমরা তাৎপর্য অধ্যয়ন করব। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। এই বন্দনার মাধ্যমে বাসুদেব এবং দেবকীর পুত্র শ্রীকৃষ্ণকে প্রণতি নিবেদন করা হচ্ছে। এই তত্ত্ব এই গ্রন্থে আরো বিশদভাবে বিশ্লেষণ করা হবে। এখানে শ্রীল ব্যাসদেব ঘোষণা করেছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ, পরমেশ্বর ভগবান, এবং অন্য সব কিছুই প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে তারই প্রকাশ। এই বিষয়ে শ্রীল জীব গোস্বামী তার কৃষ্ণ সন্দর্ভ নামক গ্রন্থে আরো বিশদভাবে আলোচনা করেছেন। এই ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব ব্রহ্মা তার রচিত ব্রহ্ম সংগীতায় শ্রীকৃষ্ণ তত্ত্ব বিশদভাবে আলোচনা করেছেন। সামবেদেও বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন দেবকীর দিব্য পুত্র। সামবেদ যে একটি বেদ, এখানে বলা হয়েছে যে দেবকীর তো অনেক পুত্র ছিল, তার মধ্যে দিব্য পুত্র হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তাই এই প্রার্থনায় প্রথমেই প্রতিপন্ন করা হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমাদি পুরুষ। সেই পরমেশ্বর ভগবানকে যদি কোনো অপ্রাকৃত নামের দ্বারা সম্বোধন করতে হয়, তাহলে তা হচ্ছে কৃষ্ণ, অর্থাৎ সর্বাকর্ষ। যদি আমরা কৃষ্ণকে একটি বিশেষ নামে স্মরণ করতে চাই ভগবানকে, সেটা হচ্ছে একমাত্র কৃষ্ণ। ভগবদ গীতায় বহু স্থানে তিনি নিজেকে পরমেশ্বর ভগবান বলে ঘোষণা করেছেন এবং তা অর্জুন সত্য বলে সমর্থন করেছেন, এবং নারদ, ব্যাস প্রমুখ সমস্ত মহর্ষিরাও তা নিঃসংক চিত্তে স্বীকার করেছেন। সকল ঋষিরা, অর্জুন, সকলে ভগবানকে নিঃসংকোচে স্বীকার করেছেন যে ইনি হচ্ছে পরমেশ্বর ভগবান। পদ্ম পুরাণেও বলা হয়েছে যে ভগবানের অনন্ত নামের মধ্যে কৃষ্ণ নামটি হচ্ছে মুখ্য। ভগবানের অনেক নাম আছে, অনেকে ভগবানের 108 নাম রোজ পাঠ করে, কিন্তু এই নামের মধ্যে মুখ্য নাম হচ্ছে কৃষ্ণ। বাসুদেব হচ্ছেন পরমেশ্বর ভগবানের অংশ প্রকাশ, এবং বাসুদেব সদৃশ ভগবানের অন্য সমস্ত রূপেরও উল্লেখ এই শ্লোকে করা হয়েছে। বাসুদেব নামটি বিশেষভাবে বসুদেব এবং দেবকীর দিব্য সন্তানকে বোঝায়। পরমহংসেরা যারা সন্ন্যাস আশ্রমের পরম পূর্ণতা প্রাপ্ত হয়েছেন, তারা নিরন্তর শ্রীকৃষ্ণের ধ্যান করেন। বাসুদেব অথবা শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বকারণের পরম কারণ। ভগবান হচ্ছে যে আমরা এত কারণ, কিন্তু এই কারণের পরম কারণ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ।
সব কিছু তার থেকেই প্রকাশিত হয়েছে। কিভাবে সে যে সব কিছু তার থেকে প্রকাশিত হয় তা এই গ্রন্থের পরবর্তী অধ্যায়গুলোতে বিশদভাবে বিশ্লেষণ করা হয়েছে। শ্রীমদ্ ভাগবতকে শ্রী চৈতন্য মহাপ্রভু অমল পুরাণ বলে বর্ণনা করেছে, কেননা এতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা বিলাসের কাহিনী বর্ণিত হয়েছে। শ্রীমদ্ ভাগবতের ইতিহাস অত্যন্ত মহিমান্বিত। মহামুনি বেদব্যাস যখন পরিপক্ক রূপে দিব্য জ্ঞান লাভ করেছিলেন তখন তিনি এই গ্রন্থটি সংকলন করেন। তিনি তার গুরুদেব দেবর্ষি নারদের উপদেশ অনুসারে এই গ্রন্থটি রচনা করেছিলেন। বেদব্যাস অনেক গ্রন্থ রচনা করেছে, কিন্তু সে মনে শান্তি পাচ্ছিল না, যে তার মনে কোনো শান্তি আসছে না, যে আমার মনে কেন শান্তি আসছে না। তখন দেবর্ষি নারদ তাকে বলেছিল যে তুমি এই গ্রন্থে এই দেবীকে বড় করেছো, এই দেবতাকে বড় করেছো, কিন্তু তুমি যেই সর্বকারণের কারণ, পরম কারণ, সেই ভগবানকে কোনো গ্রন্থে তুমি মুখ্য স্থান দিয়ে, ভগবানকে মুখ্য স্থান দিয়ে এই শ্রীমদ্ ভাগবতম, ভগবান যে স্বয়ং। বেদব্যাস চতুর্বেদ, বেদান্ত, সূত্র, পুরাণ, মহাভারত ইত্যাদি সমস্ত বৈদিক শাস্ত্র সংকলন করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি সন্তুষ্ট হতে পারেননি। তার গুরুদেব দেবর্ষি নারদ তার সেই অসন্তুষ্টি দর্শন করে তাকে নির্দেশ করে দিয়েছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত কার্যকলাপ বর্ণনা করতে। পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ বিশেষভাবে এই গ্রন্থের দশম স্কন্ধে বর্ণিত হয়েছে, কিন্তু সেই মূল বস্তুটিতে প্রবেশ করতে হলে ধীরে ধীরে উন্নত থেকে উন্নত স্তর জ্ঞান লাভ করে অগ্রসর হতে হয়। চিন্তাশীল মানুষের পক্ষে সৃষ্টির উৎস সম্বন্ধে জানতে চাওয়াটা স্বাভাবিক। রাত্রিবেলায় অবন্তী তার কাক্ষচিত আকাশের দিকে তাকিয়ে তার মনে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, সেখানে কি জীব রয়েছে? এই ধরনের প্রশ্নগুলি মানুষের পক্ষে করা স্বাভাবিক, কেননা মানুষের চেতন পশুদের চেতন থেকে অত্যন্ত উন্নত। এই ধরনের প্রশ্নের উত্তর সরাসরি ভাবে শ্রীমদ্ ভাগবতের রচয়িতা দান করেছেন। তিনি বলেছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত সৃষ্টির আদি উৎস। তিনি কেবল এই ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠা নন, তিনি তার ধ্বংসকর্তা। পরমেশ্বর ভগবানের ইচ্ছার প্রভাবে এক বিশেষ সময়ে এই জড়া প্রকৃতির প্রকাশ হয়, কিছুকালের জন্য তার স্থিতি হয় এবং তারপরে তার ইচ্ছার প্রভাবে তার বিনাশ হয়। তাই এই জগতের সমস্ত কার্যকলাপের পেছনে রয়েছে পরমেশ্বর ভগবানের ইচ্ছা। নাস্তিকেরা অবশ্য বিশ্বাস করে না যে একজন সৃষ্টিকর্তা রয়েছে, কিন্তু সেটি তাদের অজ্ঞতারই পরিচয়। যেমন আধুনিক বৈজ্ঞানিকরা কৃত্রিম উপগ্রহ সৃষ্টি করেছে এবং এই উপগ্রহগুলি বৈজ্ঞানিকদের দ্বারা পরিচালিত হয়ে মহাশূন্যে কিছুকালের জন্য ভাসছে। তেমনি অসংখ্য গ্রহ নক্ষত্র সম্বন্ধিত ব্রহ্মাণ্ডগুলি পরমেশ্বর ভগবানের বুদ্ধিমত্তার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান সমস্ত পুরুষদের মধ্যে সর্বোত্তম। প্রথম সৃষ্ট জীব ব্রহ্মা থেকে শুরু করে একটি ক্ষুদ্র পিপীলিকা পর্যন্ত সকলেই হচ্ছে এক একটি চেতন সত্তা। অন্য সমস্ত জীবের মতো তারাও একটি ব্যক্তিত্ব রয়েছে,
কিন্তু পরমেশ্বর ভগবান অথবা পরম চৈতন্য হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমত্তা সম্পন্ন এবং তিনি অচিন্ত শক্তি সম্পন্ন। একটি মানুষের মস্তিষ্ক যদি একটি কৃত্রিম উপগ্রহ তৈরি করতে পারে তাহলে সহজেই অনুমান করা যায় যে মানুষের থেকে উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন যিনি, তিনি তার থেকে অনেক আশ্চর্যজনক এবং অনেক উন্নত বস্তু সৃষ্টি করতে পারেন। সুস্থ মনোবৃত্তি সম্পন্ন মানুষ সহজেই এই যুক্তিটি মেনে নেবে, কিন্তু অনেকে একগুঁয়ে নাস্তিক রয়েছেন যারা তা স্বীকার করতে চায় না যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। ছিল ব্যাসদেব কিন্তু সেই পরম বুদ্ধিমত্তা সম্পন্ন পুরুষকে পরমেশ্বর রূপে স্বীকার করেছেন। তিনি সেই পরম বুদ্ধিমত্তা সম্পন্ন পুরুষকে পরমেশ্বর ভগবান বলে সম্বোধন করে তার প্রতি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছেন। সেই পরমেশ্বর হচ্ছেন শ্রী কৃষ্ণ, যা ব্যাসদেব প্রণীত ভগবদ গীতা এবং অন্যান্য শাস্ত্র গ্রন্থে বিশেষ করে শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করেছেন। ভগবদ গীতায় ভগবান বলেছেন যে তার থেকে মহৎ বা পরম তত্ত্ব আর কিছু নেই। তাই শ্রীল ব্যাসদেব সেই পরম তত্ত্ব শ্রীকৃষ্ণকে তৎক্ষণাৎ আরাধনা করেছেন, যার অপ্রাকৃত কার্যকলাপ শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে বর্ণিত হয়েছে। বিকৃত মনোভাবাপন্ন অসৎ মানুষেরা সরাসরি ভাবে দশম স্কন্ধে প্রবেশ করতে চায়। বিশেষ করে দশম স্কন্ধের সেই 5টি অধ্যায়ে যেখানে পরমেশ্বর ভগবানের রাসলীলার বর্ণনা করা হয়েছে। শ্রীমদ্ ভাগবতের এই অংশটি হচ্ছে সবচাইতে গোপনীয়। যতক্ষণ পর্যন্ত না কেউ পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত তত্ত্ব সম্বন্ধে পূর্ণরূপে অবগত হচ্ছেন, ততক্ষণ পরমেশ্বর ভগবানের রাসলীলা নামক পরম শ্রদ্ধেয় লীলা বিলাসের তত্ত্ব এবং ব্রজ গোপিকাদের সঙ্গে তার প্রেমের তত্ত্ব হৃদয়ঙ্গম করা কখনোই সম্ভব না। আমরা এখান থেকে পড়ে জানতে পারছি যে দশম যে স্কন্ধ আছে তার 5টি অধ্যায় ভগবানের যে মুখ্য লীলা গোপনীয় তত্ত্ব আছে। কিন্তু এখন অনেকেই ভাবতে পারে তাহলে আমি দশম স্কন্ধের ওই 5টি অধ্যায় পড়ি, কিন্তু এখানে শ্রী প্রভুপাদ তা করতে বারণ করছেন, কারণ সেটাকে আমরা হৃদয়ঙ্গম করতে পারবো না, সেটি একটি অপ্রাকৃত লীলা। তার জন্য আমাদের আগে থেকে এই সমস্ত কিছু পড়ে এগুলোকে আমাদের আগে হৃদয়ঙ্গম করতে হবে, তাহলে আমরা যখন দশম স্কন্ধে সেই লীলার মধ্যে প্রবেশ করব তখন সেটাকে আমরা মন দিয়ে সেটাকে গ্রহণ করতে পারবো। এটি হচ্ছে ভগবানের অপ্রাকৃত লীলা বিলাসের সর্বোচ্চ বিষয় এবং যে সমস্ত মুক্ত পুরুষ ধীরে ধীরে পরম হংস স্তরে উন্নীত হয়েছেন তারাই কেবল এই রাসলীলার অপ্রাকৃত মাধুর্য আস্বাদন করতে পারেন। যখন আমরা এভাবে ধীরে ধীরে সেই অপ্রাকৃত লীলায় প্রবেশ করব তখন আমরা খুব আনন্দের সহিত সেই লীলাকে হৃদয়ঙ্গম করতে পারবো। শ্রীল ব্যাসদেব তাই পাঠককে ধীরে ধীরে পরমার্থিক তত্ত্বজ্ঞান হৃদয়ঙ্গম করে উন্নত থেকে উন্নততর স্তরে অধিষ্ঠিত হয়ে অবশেষে ভগবানের এই লীলা বিলাসের মাধুর্য আস্বাদন করার সুযোগ দান করেছে। ভাবুন ব্যাসদেব আমাদের কত কৃপা করেছেন। তাই তিনি ধীমহি কথাটির মাধ্যমে গায়ত্রী মন্ত্রের আবাহন করেছেন। এই গায়ত্রী মন্ত্র পারমার্থিক প্রগতি সম্পন্ন মানুষদের জন্য। কেউ যখন যথাযথভাবে গায়ত্রী মন্ত্র উচ্চারণ করতে পারেন তখন তিনি ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হন। তাই গায়ত্রী মন্ত্রে সিদ্ধিলাভ করতে হলে ব্রাহ্মণোচিত গুণাবলী অর্জন করতে হয় অথবা যথার্থভাবে সত্য গুণে অধিষ্ঠিত
হতে হয় এবং তখনই কেবল পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত নাম, রূপ, গুণ ইত্যাদির অপ্রাকৃত মহিমা হৃদয়ঙ্গম করা যায়। শ্রীমদ্ ভাগবত হচ্ছে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত শক্তি সম্ভূত তার স্বরূপের বর্ণনা এবং তাই এই অন্তরঙ্গা শক্তি আমাদের গোচরীভূত এই জড় জগৎকে প্রকাশিত করেছেন যে বহিরঙ্গা শক্তি তা থেকে ভিন্ন। শ্রীল ব্যাসদেব এই শ্লোকে এই দুয়ের পার্থক্য স্পষ্টভাবে নিরূপণ করেছেন। শ্রীল ব্যাসদেব এখানে বলেছেন যে ভগবানের অন্তরঙ্গা শক্তির প্রকাশ নিত্য, কিন্তু জড়জগতের প্রকাশকারী তার বহিরঙ্গা শক্তি মরুভূমির বুকে মরীচিকার মতো ক্ষণস্থায়ী এবং অলিক। মরুভূমির বুকে যে মরীচিকা দেখা যায় তাতে প্রকৃতপক্ষে জল নেই, সেখানে কেবল জলের আভাস রয়েছে, প্রকৃত জল অন্য কোথাও রয়েছে। এই জড় সৃষ্টকে বাস্তব বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে এটি হচ্ছে অপ্রাকৃত জগতের প্রতিবিম্ব। পরম সত্য রয়েছে অপ্রাকৃত জগতে, এই জড় জগতে তার প্রকাশ নেই। এই জড় জগতে সব কিছুই হচ্ছে আপেক্ষিত সত্য, অর্থাৎ এখানে সত্য অন্য কোনো কিছুর ওপর নির্ভর করে রয়েছে। এই জড় সৃষ্টির প্রকাশ হয় প্রকৃতির তিনটি গুণের সমন্বয়ের ফলে এবং এই ক্ষণস্থায়ী সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে বদ্ধ জীবের মোহাচ্ছন্ন চিত্তে বাস্তবের কুহক সৃষ্টি করা এবং তার ফলে ব্রহ্মা, ইন্দ্র, চন্দ্র আদি দেবতারাও পর্যন্ত মুহ্যমান হয়ে পড়েন। প্রকৃতপক্ষে এই জড়জগতে বাস্তব বলে কিছু নেই। এই জড়জগৎকে বাস্তব বলে মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে বাস্তব বস্তু হচ্ছে চিন্ময় জগৎ, যেখানে পরমেশ্বর ভগবান তার পার্শ্বদ সহ নিত্য বিরাজ করেন। এই জড়জগৎটাকে আমাদের বাস্তব মনে হচ্ছে, কিন্তু এটা বাস্তব নয়। বাস্তব হচ্ছে সেটাই যেখানে ভগবান তার সকল পার্শ্বদেরকে নিয়ে রয়েছেন। কোনো জটিল কলকবজার নির্মাতা যে মুখ্য ইঞ্জিনিয়ার, তিনি কখনো সরাসরিভাবে সেটি তৈরির ব্যাপারে অংশগ্রহণ করেন না, তবুও তিনি তার প্রতিটি অংশ পুঙ্খানুপুঙ্খভাবে জানেন, কেননা সব কিছু তারই পরিচালনায় সম্পাদিত হয়েছে। তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সেটি তৈরির ব্যাপারে সব কিছু জানেন। তেমনি পরমেশ্বর ভগবান, যিনি হচ্ছেন এই জড়জগতের পরম সৃষ্টিকর্তা, সে সম্বন্ধে দেব দেবীর মাধ্যমে এই জগতে ব্রহ্মা থেকে শুরু করে একটি পিপীলিকা পর্যন্ত কেউই স্বাধীন নয়। ব্রহ্মা থেকে একটা ছোট্ট পিঁপড়ে, কেউই স্বাধীন নয় এই জগতে। ভগবানের প্রভাবে সর্বত্রই দেখতে পাওয়া যায়। সমস্ত জড় বস্তু এবং চিত্ত স্ফুলিঙ্গ তার থেকেই প্রকাশিত হয়। জড় এবং চেতন এই দুটি শক্তির সমন্বয়ের ফলে এই জড়জগতে সব কিছুর সৃষ্টি হয়েছে এবং দুটি শক্তি পরম সত্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত হয়েছে, উদ্ভব হয়েছে। কোনো রাসায়নবিদ রাসায়নাগারে হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন মিলন ঘটিয়ে জল তৈরি করতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে রাসায়নবিদ রাসায়নাগারে যে কর্ম করছে তা পরমেশ্বর ভগবানের নির্দেশনায় সম্পাদিত হচ্ছে এবং যে সমস্ত উপাদান নিয়ে তারা কাজ করছে সে সবই সরবরাহ করছে পরমেশ্বর ভগবান। এই সমস্ত কিছু দিচ্ছে কে? ভগবান।
ভগবান প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সবকিছু সম্বন্ধেই অবগত এবং অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় সম্বন্ধেও তিনি অভিজ্ঞ এবং তিনি হচ্ছেন সম্পূর্ণরূপে স্বাধীন। ভগবান হচ্ছে স্বাধীন। ভগবানকে একটি স্বর্ণ খনির সঙ্গে তুলনা করা যায়। আর এই জড় জগতের সৃষ্ট সব কিছুকে আংটি, হার ইত্যাদি স্বর্ণ নির্মিত বিভিন্ন বস্তুর সঙ্গে তুলনা করা যায়। আংটি, হার ইত্যাদি বস্তুগুলিও গুণগতভাবে স্বর্ণখনির সমস্ত স্বর্ণের সঙ্গে এক, কিন্তু আয়তনগতভাবে স্বর্ণখনিগুলি স্বর্ণ থেকে ভিন্ন। তেমনি পরম তত্ত্ব যুগপৎ বিভিন্ন এবং অভিন্ন। কোনো কিছুই পরম সত্যের সমপর্যায়ভুক্ত নয়, কিন্তু তবুও কোনো কিছুই পরম তত্ত্ব থেকে স্বতন্ত্র নয়। এই জড়জগতের সৃষ্টিকর্তা ব্রহ্মা থেকে শুরু করে একটি নগণ্য পিপীলিকা পর্যন্ত সমস্ত বদ্ধ জীবেরই কিছু সৃষ্টি করছে, কিন্তু তারা কেউই পরমেশ্বর ভগবানের থেকে স্বতন্ত্র নয়। জড়বাদীরা ভ্রান্তিবশত মনে করে যে তারাই হচ্ছে একমাত্র সৃষ্টিকর্তা। একে বলা হয় মায়া অথবা মোহাচ্ছন্ন অবস্থা। জ্ঞানের অভাবের ফলেই জড়বাদীরা তাদের অপূর্ণ ইন্দ্রিয়ের সংকীর্ণ গণ্ডির বাইরে আর কিছু দেখতে পায় না এবং তাই তারা মনে করে যে উন্নত বুদ্ধিমত্তা ব্যতীত আপনা থেকেই জড় জগতের প্রকাশ হয়েছে। এই শ্লোকে ছিল ব্যাসদেব তাদের সেই নির্বোধ মতবাদকে খণ্ডন করেছেন, যেহেতু সেই পূর্ণ বস্তু অথবা পরম সত্য হচ্ছেন সব কিছুর উৎস, তাই কোনো কিছুই সেই পরম সত্য থেকে স্বতন্ত্র হতে পারে না। দেহে যা কিছু ঘটে দেহি তৎক্ষণাৎ তা বুঝতে পারে, তেমনি এই সৃষ্টি হচ্ছে সেই পূর্ণ বস্তুর দেহ। তাই এই সৃষ্টিতে যা কিছু হচ্ছে সে সম্বন্ধে পূর্ণ পুরুষোত্তম প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অবগত। শ্রুতি মন্ত্রে বর্ণনা করা হয়েছে যে পূর্ণ বস্তু অথবা ব্রহ্ম হচ্ছে সব কিছুরই পরম উৎস। সবকিছু তার থেকেই প্রকাশিত হয় এবং সবকিছুই তার দ্বারা প্রতিপালিত হয় এবং অবশেষে সবকিছুই তার মধ্যে প্রবিষ্ট হয়। এটি হচ্ছে প্রকৃতির নিয়ম। স্মৃতি মন্ত্রেও এই তত্ত্ব প্রতিপন্ন হয়েছে। সেখানে বলা হয়েছে যে ব্রহ্মার আয়ুষ্কালের শুরু থেকে যা কিছু প্রকাশিত হয়েছে এবং যার মধ্যে অবশেষে সবকিছু প্রবিষ্ট হবে, সে সবেরই উৎস হচ্ছেন পরম সত্য বা ব্রহ্ম। ভাবুন, এখানে কিন্তু ব্রহ্মার আয়ু যে নিরন্তর তা কিন্তু না। আমাদের যেমন 100 বছর আয়ু, ব্রহ্মারও একটি নির্দিষ্ট আয়ু আছে। জড় বৈজ্ঞানিকেরা স্থির করেছেন যে সূর্য হচ্ছে গ্রহমণ্ডলীয় উৎস, কিন্তু সূর্যের উৎস থেকে যে কি তা বিশ্লেষণ করতে তারা অক্ষম। এখানে সব কিছুর পরম উৎস বিশ্লেষণ করা হয়েছে। বৈদিক শাস্ত্রের বর্ণনা অনুসারে ব্রহ্মা যাকে সূর্যের সঙ্গে তুলনা করা যেতে পারে, তিনি পরম স্রষ্টা নন। এই শ্লোকে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান ব্রহ্মাকে বৈদিক জ্ঞান দান করেছিলেন। এই সম্বন্ধে কেউ তর্ক করতে পারে যে যেহেতু ব্রহ্মা হচ্ছেন প্রথম সৃষ্ট জীব, তাই অন্য কেউই তাকে জ্ঞান দান করতে পারে না, কেননা সে সময় আর অন্য কোনো জীবই ছিল না। কিন্তু এখানে
বর্ণনা করা হয়েছে যে গৌণ স্রষ্টা ব্রহ্মাকে পরমেশ্বর ভগবান জ্ঞান দান করেছিলেন, যাতে ব্রহ্মা তার সৃষ্টি কার্য সম্পাদন করতে পারেন। তাই সমস্ত সৃষ্টির পিছনে রয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরম বুদ্ধিমত্তা। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে তিনি সৃষ্টি শক্তি, প্রকৃতিকে পরিচালনা করেন, যা হচ্ছে পূর্ণ জড় সৃষ্টির মূল আধার। তাই শ্রীল ব্যাসদেব ব্রহ্মার বন্দনা না করে পরমেশ্বর ভগবানের বন্দনা করেছেন, যিনি সৃষ্টি কার্যে ব্রহ্মাকে পরিচালিত করেন। এই শ্লোকে অভিজ্ঞ এবং স্বরাজ শব্দ দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শব্দ দুটি অন্য সমস্ত জীব থেকে পরমেশ্বর ভগবানের পার্থক্য নিরূপণ করে। অন্য কোনো জীবই অভিজ্ঞ অথবা স্বরাট নয়, অর্থাৎ কেউই সম্পূর্ণরূপে সবকিছু সম্বন্ধে জ্ঞাত নয় অথবা সম্পূর্ণরূপে স্বাধীন নয়। ব্রহ্মাকেও সৃষ্টি কার্য সম্পাদন করার জন্য পরমেশ্বর ভগবানের ধ্যান করতে হয়েছিল। তাহলে আইনস্টাইনের মতো বৈজ্ঞানিকদের কি কথা? এ ধরনের বৈজ্ঞানিকদের মস্তিষ্ক অবশ্যই কোনো মানুষের সৃষ্টি করেননি। কোনো বৈজ্ঞানিক এই ধরনের মস্তিষ্ক তৈরি করতে পারে না। সুতরাং যে সমস্ত গণ্ড মূর্খ নাস্তিক ভগবানের অস্তিত্বকে অস্বীকার করে তাদের কি কথা? যে সমস্ত মায়াবাদী পরমেশ্বর ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার স্বপ্ন দেখে তারাও অভিজ্ঞ অথবা স্বরাট নয়। এই ধরনের নির্বিশেষবাদীরাও ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার প্রচেষ্টার জ্ঞান অর্জন করবার জন্য বহু তপস্যা করেন, কিন্তু অবশেষে তারা তাদের যে সমস্ত ধনী শিষ্য তাদের টাকা সরবরাহ করে এবং মন্দির বানিয়ে দেয়, তাদের হুকুমের গোলামে পরিণত করে। রাবণ, হিরণ্যকশিপু প্রমুখ নাস্তিকদের ভগবান কর্তৃত্ব অস্বীকার করার জন্য কঠোর তপস্যা করেছিলেন। আমরা জানি যে হিরণ্যকশিপু এরা কিন্তু কঠোর তপস্যা করেছিল, ভগবানকে অস্বীকার করেছে যে ইনি হচ্ছে ভগবান। কিন্তু অবশেষে ভগবান যখন নিষ্ঠুর মৃত্যুরূপে তাদের সম্মুখে উপস্থিত হলেন, তখন তারা সম্পূর্ণভাবে অসহায় হয়ে পড়েছিলেন। তার মানে এখানে সমস্ত কিছুই হচ্ছে ভগবানের। ভগবানই হচ্ছেন পরম কর্তা, আমাদের সকলের কর্তা হচ্ছেন ভগবান। মৃত্যুর সময় তাদের কাছে নিষ্ঠুর মৃত্যুরূপে ভগবান এসেছিলেন। আধুনিক যুগে যে সমস্ত নাস্তিকেরা ভগবানের অস্তিত্ব অস্বীকার করে তাদেরও সেই একই অবস্থা হবে। কেননা যদি আমরা ভগবানকে বিশ্বাস না করি, ভগবান আছে এটা না মানি, তাহলে আমাদের ওই একই অবস্থা হবে। এই ধরনের নাস্তিকদেরও ঠিক তেমন ভাবে দণ্ডভোগ করতে হবে, কেননা ইতিহাস তার পুনরাবৃত্তি করে। মানুষ যখন এই পরমেশ্বর ভগবানের ভগবত্তা অস্বীকার করে, তখন প্রকৃতি এবং প্রকৃতির নিয়ম তাদের দণ্ড দান করে। যে কথা ভগবদ গীতায় অতি প্রসিদ্ধ শ্লোক যদা যদা হি ধর্মস্য গ্লানি শ্লোকটিতে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ যখন ধর্মের গ্লানি হয় এবং অধর্মের বিস্তার হয়, হে অর্জুন, তখন আমি অবতরণ করি। পরমেশ্বর ভগবান যে সম্যকভাবে পূর্ণ সে কথা সমস্ত শ্রুতি মন্ত্রে প্রতিপন্ন হয়েছে। শ্রুতি মন্ত্রে বর্ণিত হয়েছে যে সর্বতোভাবে পূর্ণ পরমেশ্বর ভগবান জড়া প্রকৃতির প্রতি ঈক্ষণ করেন এবং তার ফলে জড়জগতের প্রাণের সঞ্চার হয়ে সৃষ্টি শুরু হয়। জীব হচ্ছে ভগবানের বিভিন্ন অংশ এবং তিনি তার দৃষ্টিপাতের মাধ্যমে চেতনের স্ফুলিঙ্গ স্বরূপ জীবদের প্রকৃতির গর্ভে সঞ্চারিত করেন এবং তার ফলে তার সৃষ্টি শক্তি কার্যকরী
হয়ে অপূর্ব সুন্দর সমস্ত সৃষ্টি প্রকাশ করে। একজন নাস্তিক তর্ক করতে পারে যে ভগবান একজন ঘড়ি নির্মাতার চেয়ে অভিজ্ঞ নন, কিন্তু ভগবান তার সৃষ্টি থেকে অনেক অনেক শ্রেষ্ঠ, কেননা তিনি স্ত্রী এবং পুরুষ রূপী দুটি যন্ত্র সৃষ্টি করেছেন এবং এই যন্ত্র দুটির মাধ্যমে সেরকম অসংখ্য যন্ত্র সৃষ্টি করতে পারেন। কোনো মানুষ যদি এমন কোনো যন্ত্র সৃষ্টি করতে পারে যা তার সাহায্যে বা অভিনিবেশ ছাড়াই সেরকম যন্ত্র তৈরি করতে পারে, তাহলে সে ভগবানের বুদ্ধিমত্তার ধারে কাছে যেতে পারে, কিন্তু সেটি সম্ভব নয়, কেননা মানুষের তৈরি কোনো যন্ত্রই স্বতন্ত্রভাবে কার্যকারী হতে পারে না। তাই কেউই ভগবানের মতো সৃষ্টি করতে পারে না। ভগবানের আরেকটি নাম হচ্ছে অসমর্থ, অর্থাৎ তার সমান অথবা তার থেকে মহৎ আর কেউ নেই। পরম সত্য হচ্ছেন তিনি, যার সমকক্ষ অথবা যার থেকে মহৎ কেউই হতে পারে না, সে কথা শ্রুতি মন্ত্রে বর্ণিত হয়েছে। সেখানে বলা হয়েছে যে এই জড় ব্রহ্মাণ্ডের সৃষ্টির পূর্বে কেবল ভগবানই ছিলেন, যিনি হচ্ছেন সকলেরই প্রভু। ভগবান ব্রহ্মাকে বৈদিক জ্ঞান দান করেছিলেন। সেই ভগবানের সমস্ত নির্দেশ সর্বতোভাবে পালন করা উচিত। কেউ যদি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে চায়, তাহলে তাকে অবশ্যই ভগবানের শরণাগত হতে হবে। আমরা যদি এই জড়জগৎ থেকে মুক্ত হতে চাই, আমাদের ভগবানের শরণে যেতে হবে। সে কথা ভগবদ গীতাতেও প্রতিপন্ন হয়েছে। যতক্ষণ পর্যন্ত না কেউ পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মে আত্মসমর্পণ করছে, ততক্ষণ তাকে মোহাচ্ছন্ন থাকতেই হবে। যতক্ষণ আমরা ভগবানের চরণে নিজেদেরকে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করব নিজের, ততক্ষণ আমাদের এই জড়জগতের মধ্যেই থাকতে হবে। কোন বুদ্ধিমান মানুষ যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মে আত্মনিবেদন করেন এবং সম্পূর্ণভাবে অবগত হন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণের পরম কারণ, যে কথা ভগবদ গীতায় প্রতিপন্ন হয়েছে, তখন সেই অতি উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষ মহাত্মায় পর্যবসিত হন। মানে যে জানতে পেরেছে যে ভগবানই অনাদির আদি গোবিন্দ, নিজের আত্ম সমর্পণ করেছেন সম্পূর্ণভাবে ভগবানের চরণে, সেই মহাত্মায় পরিণত হয়। তবে এই ধরনের মহাত্মা অত্যন্ত দুর্লভ। মহাত্মারাই কেবল পরমেশ্বর ভগবানকে সমস্ত সৃষ্টির পরম কারণ রূপে জানতে পারেন। তিনি পরম অথবা চরম সত্য, কেননা আর সমস্ত সত্যই তার উপরে নির্ভর করে বিরাজ করে। তিনি সর্বজ্ঞ, তিনি কখনোই মোহের দ্বারা আচ্ছন্ন হন না। তার জন্য এই মহাত্মারা খুব দুর্লভ, তাদের মনে কোনো মোহ নেই, কোনো মোহের প্রতি তারা আচ্ছন্ন হন না। কোনো মায়াবাদী পণ্ডিত তর্ক করে যে শ্রীল ব্যাসদেব শ্রীমদ্ ভাগবত রচনা করেননি, এবং তাদের কেউ কেউ বলে যে শ্রীমদ্ ভাগবত হচ্ছে বোবদের নামক জৈনিক ব্যক্তির রচিত একটি আধুনিক গ্রন্থ। এই ধরনের মতামতগুলি সম্পূর্ণ রূপে যুক্তিহীন। শ্রীধর স্বামী দেখিয়ে দিয়ে গেছেন যে বহু প্রাচীন পুরাণে শ্রীমদ্ ভাগবতের উল্লেখ রয়েছে। সব চাইতে প্রাচীন পুরাণ মৎস্য পুরাণে শ্রীমদ্ ভাগবতের উল্লেখ রয়েছে। এই পুরাণে উল্লেখ করা হয়েছে যে শ্রীমদ্ ভাগবতের শুরু হয়েছে গায়ত্রী মন্ত্র দিয়ে, এবং তাতে বহু পারমার্থিক নির্দেশের বর্ণনা রয়েছে। তাতে বৃত্তাসুরের ইতিহাস রয়েছে। পূর্ণিমার দিনে এই গ্রন্থটি কাউকে দান করলে জীবনের পরম পূর্ণতা প্রাপ্ত হয়ে ভগবত ধামে ফিরে যাওয়া যায়। অন্যান্য পুরাণেও শ্রীমদ্ ভাগবতের উল্লেখ রয়েছে।
যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই গ্রন্থটি 12টি স্কন্ধে সমাপ্ত হয়েছে এবং তাতে 18,000 শ্লোক রয়েছে। পদ্ম পুরাণেও গৌতম মুনি এবং মহারাজ অম্বরীশের আলোচনায় শ্রীমদ্ ভগবতের উল্লেখ রয়েছে। সেখানে গৌতম মুনি মহারাজ অম্বরীশকে উপদেশ দিয়েছেন যে তিনি যদি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে চান তাহলে তিনি যেন নিয়মিতভাবে শ্রীমদ্ ভাগবত পাঠ করেন। এইভাবে আমরা দেখতে পাই যে শ্রীমদ্ ভাগবতের প্রামাণিকতা সম্বন্ধে কোনো সন্দেহেরই অবকাশ নেই। এটা নিয়ে আমাদের কাউরই কখনো সন্দেহ করা উচিত না। শ্রী চৈতন্য মহাপ্রভু অবতরণের পরেও গত 500 বছর ধরে শ্রীল জীব গোস্বামী, শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, শ্রীপাদ বল্লভাচার্য প্রমুখ বহু বিদগ্ধ পণ্ডিত শ্রীমদ্ ভগবতের বিস্তৃত ভাষ্য রচনা করেছে। যারা ঐকান্তিকভাবে জ্ঞানের অন্বেষী তারা যেন আরো গভীরভাবে দিব্য জ্ঞান আস্বাদন করার জন্য সেই সমস্ত ভাষ্য পাঠ করার চেষ্টা করেন। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর জড় কামন্য তত্ত্বা রহিত আদি রসের আলোচনা করেছেন। সমস্ত জড় সৃষ্টির কাম ভাবের দ্বারা প্রভাবিত হয়ে পরিচালিত হচ্ছে। আধুনিক যুগে কামই হচ্ছে সমস্ত কার্যকলাপের মূল অনুপ্রেরণা। যেদিকেই তাকানো যায় দেখা যায় যৌন আবেদনের হাতছানি। সুতরাং এই যৌন আবেদন অবাস্তব নয়, তবে তার যথার্থ প্রকাশ হচ্ছে চিৎ জগতে, ভগবত ধামে। চিৎ জগৎ বলতে অর্থাৎ হচ্ছে ভগবত ধাম। এই জড় জগতের যৌন জীবন হচ্ছে প্রকৃত প্রেমের বিকৃত প্রতিফলন। বাস্তব বস্তু হচ্ছে পরম সত্য এবং তাই পরম সত্য কখনোই নির্বিশেষ হতে পারে না। নির্বিশেষ বা নিরাকার কোনো কিছুর পক্ষে বিশুদ্ধ প্রেম আস্বাদন করা সম্ভব হতে পারে না। মায়াবাদী দার্শনিকরা যেহেতু পরম সত্য নির্বিশেষ তত্ত্ব আরোপ করেছে, তাই তারা অতি ঘৃণ্য যৌন জীবনের প্রতি পরোক্ষভাবে আসক্ত হয়ে পড়ে। যে মানুষের অপ্রাকৃত ভগবত প্রেম সম্বন্ধে কোনো ধারণাই নেই তারা ভগবত প্রেমের বিকৃত প্রতিফলন কাম বা যৌন আবেদনকেই জীবনের পরম উদ্দেশ্য বলে গ্রহণ করে। এই জড় জগতে বিকৃত যৌন জীবনের সঙ্গে অপ্রাকৃত জগতের বিশুদ্ধ প্রেমের আকাশ পাতাল তফাৎ। এই শ্রীমদ্ ভগবত ধীরে ধীরে নিরপেক্ষ পাঠককে পারমার্থিক জীবনের সর্বোচ্চ স্তরে উন্নীত করে। এই গ্রন্থ মানুষকে জড়া প্রকৃতির 3টি গুণের দ্বারা প্রভাবিত কার্যকলাপ, সকাম কর্ম, জল্পনা কল্পনা, প্রসূত জ্ঞান এবং আনুষ্ঠানিক উপাসনার স্তর অতিক্রম করতে সাহায্য করে। জয় শ্রীমদ্ ভাগবতম কি জয়। তো এখন আমরা এখান থেকে যে শ্রবণ করলাম যে আমরা যদি এই শ্রীমদ্ ভাগবত যখন আমরা অধ্যয়ন করব এর মাধ্যমে আমরা সকাম কর্ম, জল্পনা কল্পনা, প্রসূত জ্ঞান এবং আনুষ্ঠানিক উপাসনার স্তরে অতিক্রম করতে পারবো, মানে ভক্তি পথে আমরা আরো ভালোভাবে এগোতে পারবো। তা এখন আমরা যে প্রথম স্কন্ধের প্রথম শ্লোক উচ্চারণ করে এবং তার যে ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপন হলো এখানে। তো প্রভুপাদ কত সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। প্রভুপাদ হচ্ছে একজন শুদ্ধ ভক্ত, তার যে লেখা এই তাৎপর্য শ্রবণ করে আমাদের আস্বাদন করলাম আমরা। এখন আমরা এই ভাগবত কথা আস্বাদন করলাম, আর আমরা দেখে নেবো আমাদের সাথে এখন লাইভে কে কে আছেন। রিপুহারা কেশব দাস প্রভু, হরে কৃষ্ণা। পলাশ প্রভু, হরে কৃষ্ণা, প্রণাম মাতাজি, প্রণাম প্রভু। রিপুহারা কেশব দাস প্রভু, ওম নমঃ ভগবতে বাসুদেবায়া। করুণা পরমাণিক মাতাজি জয়। গণেশ সিং প্রভু জয়। রানী হালদার মাতাজি জয়। এসআর সরকার আইডি থেকে হরে কৃষ্ণ। তা আপনার সকলে কৃপাপূর্বক লাইভটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন।
আবার আগামীকাল আমরা শ্রীমদ্ ভাগবতের থেকে শ্লোক অধ্যয়ন করব। তাই আপনারা সকলে ঠিক বিকেল 5টার সময় লাইভে থাকবেন। আর আপনাদের যাদের কাছে শ্রীমদ্ ভাগবতের শ্রীল প্রভুপাদের যে তাৎপর্য এই গ্রন্থ আছে, তারা আপনারা সকলে চেষ্টা করবেন এই গ্রন্থ নিয়ে পাঠ করার, কারণ এটা হচ্ছে স্বয়ং ভগবান। আমিও আস্বাদন করব এবং আপনারা সকলে শ্রবণ করবেন। তাই এখন এই ভাগবতের যে প্রথম শ্লোক সমাপন হলো। আপনারা সকলে কৃপাপূর্বক লাইভটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে এই কথা আরো অনেকের কাছে পৌঁছে যায়। আমাদের সাথে এখন লাইভে আছেন অমিত বিশ্বাস প্রভু, হরে কৃষ্ণ মাতাজি, হরে কৃষ্ণ প্রভু। চন্দনা মাতাজি, রাধে রাধে। করুণা পারমাণিক মাতাজি, জয় জগন্নাথ। অপূর্ব প্রভু, হরে কৃষ্ণ, জয় শ্রী রাধে। রাহুল প্রভু, রাধে রাধে। মিলন দাস প্রভু, হরে কৃষ্ণ। গণেশ প্রভু, জয়। আমাদের এই ফেসবুক পেজের সঙ্গে যুক্ত হওয়ার জন্য 9163575841 নিজের নাম এবং ঠিকানা লিখে পাঠাবেন। আপনারা যারা আমাদের এই হরিকথা পেজ হচ্ছে একটি পরিবার। আপনারা এর সঙ্গে যদি যুক্ত হতে চান, আপনারা এই নাম্বারে আপনার ঠিকানা এবং আপনার নাম লিখে পাঠাবেন। আপনাদেরকে এই শ্যামকীর্তি দাস হরিকথা পেজের যে গ্রুপ আছে সেখানে যুক্ত করে দেওয়া হবে। আর আপনারা যে রোজ যে লাইভ হবে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তাই আজকের লাইভটিকে আমি এখানেই বিশ্রাম রাখছি। আপনারা সকলে আবার আগামীকাল লাইভে থাকবেন এবং এই লাইভটিকে প্রচারের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। হরে কৃষ্ণা, হরি বল।